নাজমুল শান্ত যে স্ট্রাইক রেটটা ক্যারি করছেন, যেভাবে তিনি খেলছেন, আপনার কি মনে হয় যে আসলে টি-20 অ্যাবিলিটি সম্পন্ন ক্রিকেটার তিনি, টি-20-র জন্য তিনি আসলে দলের জন্য আসলে খুব কার্যকর একজন ক্রিকেটার? এখানে আপনাকে ইয়েস বলা ছাড়া তো কোনো অপশন নাই, বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন অ্যান্ড ইউ ক্যানট ড্রপ এ ক্যাপ্টেন। আপনি একটা ক্যাপ্টেনকে ড্রপ করবেন, পারবেন না, বিকজ আপনি করে দিয়েছেন আগে। ক্যাপ্টেনে ড্রপ করলে মানে সিলেকশন কমিটি শুড গো আউট অফ দ্য সিলেকশন প্যানেল। ক্যাপ্টেন যদি নন পারফর্মিং হয় সেক্ষেত্রে দল কতটা সংকটে থাকে? তার মানে ক্যাপ্টেন নন পারফর্মিং হয়ে গেলে তাহলে আমাকে ওই সিলেকশন কমিটিকেও বলতে হবে নন পারফর্মিং সিলেকশন প্যানেল। তাদের মাথায় ছিল না এটা। বাট নাজমুল শান্ত সে এমন একটা সাহসী খেলোয়াড়, সে অতীতেও আমরা দেখেছি হি হ্যাড এ ভেরি লং ব্যাট প্যাচ, খারাপ সময় গেছে। বাট সেখান থেকে দেখেন তাকে নিয়ে যে ট্রল করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তারপরে ওইখানে ওর মতো একটা অল্প বয়সের ছেলে ঘুরে দাঁড়ানো 100 রান করে ব্যাক টু ব্যাক 100, দ্যাট শোজ হিজ ক্লাস। তো এইখানে তাকে এমনি ক্যাপ্টেন করেনি, সব কিছু বুঝে শুনে একটা ইয়াং টিম তার হাতে তুলে দিছে। কিন্তু তাকে সাপোর্টটা দিবে এলো দু একজন, যেন সাকিব বা অন্য যারা আছে। সাকিব হয়তো লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখবো আমরা। তো সেদিক থেকে আপনি হিজ শান্ত যেখানে গিয়ে বললো যে দেবু বললো যে উই এক্সপেক্ট দ্যাট উইল প্লে ওয়েল দেয়ার। কারণ ওইখানে একটা জিনিস সেখানে বলা উচিত, আমাদের এই প্লেয়ারগুলিকে কিন্তু আপনি চিনে ফেলবে, 3টা ম্যাচ খেলবে তারা আমেরিকার সাথে, প্রিপারেশন ম্যাচ, ওইটাই কিন্তু প্রিপারেশন ওয়ার্ল্ড কাপের। এখন যেটা খেলতেছে জিম্বাবুয়ের সাথে, এটাকে আমি পুরোপুরি প্রিপারেশন মনে করি না, এটা সিলেকশনের একটা প্রসেস অলসো। তো এগুলি চিন্তা করলে, আর এখানে যে আপনি দেখালেন স্টার্টসগুলো 2 বছরে, এই 2 বছরে কি নাকি বিপিএল টিপিএল ধরে না না না, শুধু ইন্টারন্যাশনাল ম্যাচ, অনলি ইন্টারন্যাশনাল ম্যাচেস। তো ইটস নট এ ভেরি গুড সাইন। এখানে 127 নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপে অ্যাড্রেস করতে পারবেন না, এবং কারোর স্ট্রাইক রেট 130-এর উপরে না, 30-এর উপরে না। এখন এই আস্থাটা প্লেয়ারদের দিতে হবে যে গো অ্যান্ড এক্সপ্রেস ইউর সেলফ।